এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে, আমাদের শখ, আমাদের প্রত্যেকেরই শখ থাকে, প্রত্যেক ফুটবল ফ্যান্সদেরও শখ যে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। আমি আসলে বাংলাদেশকে ওই লেভেলেই দেখতে চাই। যাক, আপনি বলছিলেন যে আপনি ঘুমিয়ে কাটান। দর্শকদের জন্য জানিয়ে রাখি, হয়তো ঋতুপর্ণা বলে থাকুক যে তিনি ঘুমিয়ে কাটান অবসর সময়গুলো, কিন্তু তিনি কিন্তু অনেক কিছুর অর্জন তার ক্যারিয়ারে আছে। তার বয়স খুবই কম, কিন্তু তিনি কিন্তু দুইবারের সাব চ্যাম্পিয়ন, বাংলাদেশ সবশেষ অস্ট্রেলিয়া এশিয়ান কাপ যে মিশনটা হলো সেখানকার তিনি সদস্য। তার নৈপুণ্যে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতে পেরেছিল এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন। তার 21 পদক রয়েছে এবং তার বেগম রোকেয়া পদক রয়েছে। ঋতুপর্ণা, ফুটবলের জন্য কিন্তু এত আপনার প্রাপ্তিগুলো আমি দর্শকদের এতক্ষণ যেগুলো জানাচ্ছিলাম, আসলে এই উপভোগ এই অর্জনগুলো কতটা উপভোগ করেন এবং ফুটবলের অবদানটা কিভাবে দেখেন আপনার লাইফে? ও ফুটবল এখন আমার একটা ক্যারিয়ার হয়ে গেছে, কারণ ফুটবলের জন্য আজকে আমি এই পর্যায়ে এত অর্জন, এই পর্যায়ে আসছি। আর আমি আসলে ছোটোবেলা থেকে অনেক হার্ডওয়ার্ক, অনেক স্ট্রাগল করে আসছি। আমি যেটা করি হচ্ছে ওইটা মন থেকেই করি, আর আমি পরিশ্রম করতে পছন্দ করি। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। পরিশ্রমের কি আমরা মাঠে যে প্রতিফলনটা দেখি, দুর্দান্ত কিছু গোল দেখি বক্সের বাইরে থেকে? হ্যাঁ, এটা আসলে আপনি পরিশ্রম না করলে তো আর আপনি এই ফল পাবেন না। আমি ট্রেনিংয়ে যা করি ওইটা ম্যাচে প্রতিফলন হয়। যদি বলি যে আসলে বাংলাদেশকে ফুটবলে কোন পর্যায়ে দেখতে চান? আমাদের আগে টার্গেট ছিল যে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার। আমরা দুবার হচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছি এবং নেক্সট টার্গেট ছিল এশিয়ান কাপ কোয়ালিফাই করা, এবং আমরা ওটাও করতে পেরেছি এবং অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে এই কোয়ালিফাই রাউন্ডে খেলতে গিয়ে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে, আমাদের শখ, আমাদের প্রত্যেকেরই শখ থাকে, প্রত্যেক ফুটবল ফ্যান্সদেরও শখ যে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে। আমি আসলে বাংলাদেশকে ওই লেভেলেই দেখতে চাই।